আমরা আশা করব যে ফ্যাসিবাদ কায়েমের আবার সেই অপচেষ্টায় নিয়োজিত হবেন না। আপনি যদি সাইফুর রহমানের বই পড়েন দেখবেন যে প্রেসিডেন্ট জিয়া তাকে কত জায়গায় পাঠাচ্ছে। সেই 76-77 সালে সিমিলার একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু উনি এমন কোন দেশ নাই যে পাঠান নাই যে আমাদের যাতে খাদ্য সহায়তা এবং আমরা যেন ফার্টিলাইজার ফ্যাক্টরি গুলো খুব দ্রুত সেট আপ করতে পারি সেই জন্য। তো আমি আবার এই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বা এখন আমরা দেখছি যে আমাদের যে ইথিক্যাল জার্নালিজম করার যে একটা গ্রাউন্ড যে তৈরি করার যে প্রয়াস, এটাকে অনেকে দুর্বলতা ভাবছে। কিন্তু যদি ভাবেন যে ফ্যাসিবাদদের ধূসর থেকে আমরা ভুলে গেছি, সরি টু সে আমরা ভুলি নাই। আমরা ভুলি নাই আপনারা কিভাবে আমাদের সোনার ছেলে মেয়েদেরকে জুলাইয়ের তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হত্যাযোগ্য করেছেন। আমরা ভুলি নাই আপনারা পুরো 17 বছরে 60 লক্ষ লোকের এগেইনস্টে কেস দেওয়া হয়েছে, বিএনপি 50, বাকি পার্টিগুলোর আরো। তাদের যে কেসগুলোকে লেজিটিমাইজ করা হয়েছে। একটা দেশের মেল অ্যাডাল্ট পপুলেশনের 10% লোকের এগেইনস্টে কেস ছিল। এটা মানে একটা ভয়ানক একটা বিষয়। আমরা ভুলি নাই আপনারা কিভাবে খালেদা জিয়ার উপর যে অন্যায় জেল চাপিয়ে দেওয়া হলো সেটাকে আপনারা কনসেন্ট উৎপাদন করেছেন। আমরা ভুলি নাই কিভাবে 7-8 পলিটিশিয়ানদেরকে ধরে নেওয়া হয়েছে, দেশকে একটা ডিপলিটিসাইজ করা হয়েছে। তারেক রহমানের অ্যারেস্ট এবং টর্চারকে অনেকে লিজিটিমাইজ করে চেয়ার লিডিং করেছেন অনেকে। আমরা ভুলি নাই আপনারা আমাদের জার্নালিজমকে যারা ভিন্ন মতের জানান তাদেরকে আপনারা ডিলিজিটিমাইজ কিভাবে করতে চেয়েছেন। আমরা ভুলি নাই কিভাবে আপনারা ব্যাংক ডাকাতি কনসেন্ট উৎপাদন করেছেন এবং ব্যাংক ডাকাতি কনসেপ্ট উৎপাদন করে দেশের লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। একটা দ্রুত বর্ধনশীল ইকোনমিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা 16 বছরের পচা দুর্গন্ধময় ফ্যাসিবাদ 2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই, ইনশাল্লাহ ভুলবো না। আমরা তাহির জামান প্রিয় সহ যত সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরতে যে ভিডিও তার ক্যামেরা তাক করতে যে মারা গিয়েছেন, আমরা কাউকে ভুলি নাই। বাংলাদেশে আমরা ভুলার সংস্কৃতি আর তৈরি হবে না। জুন 16 আসবে, আমরা এটা কালো দিবস পালন করব এবং আমরা সবাইকে নিয়ে, যে আমার বিরুদ্ধ মত তাকে নিয়ে আমরা জার্নালিজম করতে চাই, কিন্তু আমরা ইথিক্যাল জার্নালিজম করতে চাই। গভর্নমেন্ট খারাপ করলে আপনারা তার বিরুদ্ধে লেখেন, কনস্ট্রাকটিভ লেখেন, কিন্তু ভুলেও আমরা আশা করব যে ফ্যাসিবাদ কায়েমের আবার সেই অপচেষ্টায় নিয়োজিত হবেন না। এটা যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে উদ্দেশ্য করে বলছি। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।